নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের 2217 কিলোমিটার দীর্ঘ সীমান্ত কি এখন ভারতের জন্য সব থেকে বড় বিপদ? কেন হঠাৎ করে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিল মোদী সরকার? সীমান্তের 456 কিলোমিটার এলাকা আজও কেন অরক্ষিত? আজ আমরা উন্মোচন করব এমন কিছু তথ্য যা শুনলে আপনিও অবাক হবেন। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। জামাতি শক্তির উত্থান এবং ভারত বিরোধী মনোভাব রুখতে দিল্লি এখন সফট পাওয়ার ও হার্ড ডিপ্লোমেসি উভয়কেই কাজে লাগাচ্ছে। যাই হোক, এই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সঙ্গে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। এখন প্রশ্ন হচ্ছে, দীনেশ ত্রিবেদী কেন তিনি মাস্টার স্ট্রোক? ভাষাগত সাংস্কৃতিক সুবিধার ক্ষেত্রে দীনেশ ত্রিবেদী অভিজ্ঞ রাজনীতিক হওয়ার পাশাপাশি ঝরঝরে বাংলা বলতে পারেন। বাংলাদেশের সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপন এবং কূটনৈতিক জটিলতা নিরসনে এটি ভারতের একটি বড় চাল। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্কের যে ফাটল তৈরি হয়েছিল তা মেরামত করাই হবে তার প্রধান কাজ। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন তার প্রথম বিদেশ সফরে ভারতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন, তখন এই নিয়োগ অত্যন্ত সময় উপযোগী। মোট 2217 কিলোমিটার সীমান্তের মধ্যে 1647 কিলোমিটার কাঁটাতার দেওয়া সম্ভব হলেও এখনো 457 কিলোমিটার এলাকা সম্পূর্ণ খোলা। মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার নদীমাতৃক ও পাহাড়ি এলাকাগুলো অনুপ্রবেশের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, আমরা সবাই জানি। কেন্দ্রীয় সরকার কাঁটা তার দিতে চাইলেও রাজ্য সরকারের জমি অধিগ্রহণ সংক্রান্ত আপত্তির কারণে 2016 সাল থেকে বিষয়টি ঝুলে আছে। ফলে বিএসএফ চাইলেও এই গ্যাপগুলো পূরণ করতে পারছে না। প্রতি বছর হাজার হাজার অনুপ্রবেশকারীকে আটক করা হলেও তা আসলে সমুদ্রের এক ফোঁটা জলের মতো। অধিকাংশ অনুপ্রবেশকারী কাঁটাতারের ফাঁক গলে ঢুকে পড়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে তারা। এখানে আশঙ্কাজনক বৃদ্ধি হচ্ছে। 1991 সালে রাজ্যে মুসলিম জনসংখ্যা ছিল 19.5%, যা বর্তমানে বেড়ে প্রায় 29.4% দাঁড়িয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদে 66% এবং মালদায় 51% বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। রাজ্যে একটি শক্তিশালী নেটওয়ার্কও সক্রিয় রয়েছে, যারা সীমান্ত পার হওয়া মাত্রই কয়েক হাজার টাকার বিনিময়ে আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে। এসআইআর রিপোর্টে 32 লক্ষ সন্দেহজনক নাম পাওয়া গেছে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এক বড় হুমকি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্লিপার সেল। জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম এবং লস্কর-ই-তৈয়বার মতো গোষ্ঠীগুলো পশ্চিমবঙ্গকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। বেঙ্গালুরু বা দিল্লির মতো শহরে নাশকতামূলক কাজের ছক এই বাংলাতেই কষা হচ্ছে। শুধু মানুষ নয়, সীমান্ত দিয়ে গরু, সোনা, মাদক এবং জাল নোটের কারবার চলছে। পেট্রোপল বা হিলির মতো চেকপোস্টগুলোতে নজরদারি বাড়ালেও চোরা পথগুলো এখনো নিয়ন্ত্রণের বাইরে। দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠানো নরেন্দ্র মোদী সরকারের জন্য কতটা সফলতা আনতে পারে এটা নির্ভর করে কয়েকটা বাস্তব বিষয়ের উপরও, সরাসরি ব্যক্তির উপর নয়। প্রথমত, দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা। ভারত বাংলাদেশ সম্পর্ক সাধারণত স্থিতিশীল ও সহযোগিতামূলক, বিশেষ করে নিরাপত্তা, বাণিজ্য ও সীমান্ত ব্যবস্থাপনায়। তাই একজন ব্যক্তিকে পাঠানো কোনো বড় গেম চেঞ্জার নাও হতে পারে, যদি না নির্দিষ্ট কোনো ইস্যু যেমন জল বন্টন, সীমান্ত সমস্যা বা নির্বাচন পরবর্তী যোগাযোগ সামনে থাকে। দ্বিতীয়ত, দীনেশ ত্রিবেদীর প্রাসঙ্গিকতা। তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিচিত মুখ এবং বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক ভৌগোলিক সংযোগের দিক থেকে তার কিছু সফট অ্যাডভান্টেজ থাকতে পারে। তবে তিনি বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকারের মূল কূটনৈতিক নীতি নির্ধারণকারী নন, ফলে তার ভূমিকা বেশি হবে প্রতীকী বা আনুষ্ঠানিকভাবে যোগাযোগে। তৃতীয়ত, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। সেখানে কোন সরকার ক্ষমতায়, তাদের ভারতের প্রতি অবস্থান কি, এসবই বড় ফ্যাক্টর। কোনো বহিরাগত রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি কখনো কখনো ইতিবাচক বার্তা দেয়, আবার কখনো অভ্যন্তরীণ রাজনীতিতে সংবেদনশীল ইস্যু হয়ে উঠতে পারে। চতুর্থত, মিশনের উদ্দেশ্যটা কি?
যদি এটি সাংস্কৃতিক বা ট্র্যাক টু ডিপ্লোমেসি এটিতে হয়, তাহলে কিছু ইতিবাচক পরিবেশ তৈরি হলেও হতে পারে। কিন্তু বড় নীতি পরিবর্তন বা কৌশলগত সাফল্য আনতে হলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও শীর্ষ পর্যায়ের আলোচনাই বেশি কার্যকর হবে। নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর মাধ্যমে ভারত চাইবে বাংলাদেশের মাটিতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত করা সন্ত্রাসী গোষ্ঠীদের নির্মূল করতে এবং অনুপ্রবেশ ইস্যুতে ঢাকা সরকারের উপর চাপ তৈরি করতে। ভারতের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সীমান্ত সুরক্ষিত করা এখন কেবল রাজনৈতিক বিষয় নয়, এটি আমাদের জাতীয় অস্তিত্বেরও প্রশ্ন বটে। যাই হোক, ভিডিওটি শেষ করার আগে একটা কথা আপনাদের বলি, আপনাদের কি মনে হয় দীনেশ ত্রিবেদীর নিয়োগ কি অনুপ্রবেশ রুখতে বা অন্যান্য বিষয়েও সহায়ক হবে, নাকি রাজ্যে ও কেন্দ্র দড়ি টানাটানিতে এই সমস্যা চলতেই থাকবে? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং বোঝার চেষ্টা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।